একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে এই পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন। আজ আপনার দেওয়া এই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম। মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে বলুন? এই পোশাকটা পরে এমএলএর ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরতে হলো। যে বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো, সেই বিকাশ দত্তকে তো আপনারা গ্রেফতার করতে পারলেন না। আর সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা উঠতে পড়া পুলিশের নাকে ডগায় ছাপ্পা ভর দিচ্ছে। ছাপ্পা! বাহ! বাহ! সুন্দর সুন্দর আইন আপনাদের, সুন্দর। সেই অন্যায় জুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে চুপচাপ আপনি আমাকে একটা কাঠের পুতুলের মতন এই থানায় বসে দিতে চাইছিলেন। বলুন না, বলুন না কি লাভ হয়েছে আমার এই পুলিশের পোশাকটা পরে? বলুন না কি লাভ হয়েছে? আমি ওই ট্রেন ডাকাতদেরকে ধরে আপনাদের তামাম পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। আজ আমি আরেকবার প্রমাণ করে দেব যে একটা প্রতিবাদী মন থাকলে ওই পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। চলে দাঁড়াও। আজ যে তোমার মতন একজন অনেস্ট এবং সিনসিয়ার পুলিশ অফিসারের ডানা কাটা হচ্ছে, সে লজ্জা আমার একার নয়। এই লজ্জা সমস্ত পুলিশ জাতির, এই লজ্জা সমস্ত প্রশাসনের লজ্জা। ইয়েস, আইন রক্ষার দায়িত্ব নিয়ে যারা আজকে আইন ভাঙায় মদত দিচ্ছে, যাদের সাথে ঘা লাগবে বলে তোমার ডানাটা ছাটা হচ্ছে, এই ঘরের মধ্যে বন্দি রাখা হচ্ছে, না, তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো শক্তি আমার নেই। ইয়েস, আমার সংসার আছে, স্ত্রী পুত্র আছে। আমি তো পারবো না যারা তোমাকে আটকে রাখার অন্যায় হুকুম দিয়েছে তাদের মুখের ওপর এই পোশাকটা খুলে ফেলে দিয়ে রেজিগনেশন লেটারটা ধরিয়ে দিতে। আমি পারবো না। তবে দেশের স্বার্থে, দশের স্বার্থে আজ তোমাকে আমি আটকেও রাখবো না। ইয়েস, ওদের একটা মিথ্যে কথা আমি বলবো। যুধিষ্ঠিরের ওই অশ্বত্থামা হত ইতি গজের মতো আমিও বলবো, ওই থানায় আসার আগেই তুমি বেরিয়ে গেছো। স্যার, যাও। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এই 1 ঘন্টার সময়ের মধ্যে নিজের হাতে শাস্তি দাও তাদের, যারা এখানে জঙ্গলের রাজত্ব কায়েম করতে চলেছে, যারা তোমার চোখের সামনে তোমার দিদিকে মেরেছে।